অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, মানে এতটা বৃষ্টি আমি আর কখনো দেখিনি। দীর্ঘদিন যাবত এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হয়। যদি একটানা ঢল নামতো, ভারী বর্ষণ হতো, তাহলে হয়তো বন্যায় সয়লাব হয়ে যেত সারা বাংলাদেশ। তবু মাঝে মাঝে কিন্তু বাংলাদেশে এবার বন্যা দেখা দিয়েছিল। বৃষ্টিতে আমার গাছগুলোর অবস্থা দেখুন। আসলে অ্যাকচুয়ালি এখন কিন্তু সূর্য দেখা যাচ্ছে, তার মানে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে, এরকম কথাটাও বলা যায়। এরকম একটি ছড়া আছে যে রোদ হচ্ছে, মেঘ হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। তো এই হলো আমার ছাদ বাগানের অবস্থা। এদিকে লেবু গাছ রয়েছে, এদিকে ড্রাগন গাছ কেবলই ফল দিয়েছে, আর ওই গাছটি কামরাঙ্গা গাছ, যেটি আমি আবার নতুন করে এরকম একটি সিনথেটিক ব্যাগ নয়, এটাকে কী বলে, জিও ব্যাগ লাগিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে আমার কলম করা কয়েকটি লেবুর চারাগুলি বেশ ভালোই বড় হতে শুরু করেছে। এটিও আমার একটি কলম করা চারা, এটি একটি পেয়ারার চারা। এরকম বেশ কিছু চারাই কিন্তু আমার আছে। এটি একটা মেহেদি গাছ, আর এটা আরেকটি পেয়ারা গাছ, যা এটার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, বয়সজনিত কারণে এবার তেমন পেয়ারা ধরেনি। আর এদিকে আমার সবজি বাগান, একদিকে আমি একটু বড় গাছগুলি লাগিয়েছি, আর সবজি গাছগুলি আমি অন্যদিকে সরিয়ে নিয়েছি ছাদের অন্য পাশে। তো আমার ছাদের এদিকে সবজি বাগানে এখানে আমি যেটাকে গৈসালু বলা হয় বা পেস্তা বলা হয়, সেই আলুগুলির ফলন কিন্তু ভালোই হয়েছে। কারণ গৈসালু এটা বা যেটাকে আমরা গৈরালু বলি বা গাছ আলু বলি, সেই গাছগুলি কিন্তু খুবই শক্ত, রোদ বৃষ্টিতে ওই গাছের তেমন কোনো ক্ষতি হয় না। তো এখন এই পান পাতার মতো যে পাতাগুলি, এটাই হচ্ছে পেস্তা আলু গাছ। তো এখানে আমার কিন্তু আমি দেখিয়েছিলাম যে বেশ কিছু পেস্তা কিন্তু আছে। আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্তা আলু। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের জাত আছে। এখানে আমার 2টি জাতের পেস্তা আলু আছে, আর এটা থেকে পেস্তা আলু অলরেডি বড় হয়েছে এই জাতটি। আরেকটি আছে একদম সম্পূর্ণ রাউন্ড, সেটা কিন্তু এখনও আসলে পেস্তা ধরেনি। এই যে এপাশের যে গাছটি, এই গাছগুলি থেকে যে আলু আসবে, এটা হলো বেল আলু বলে এটাকে। এটাও একই শ্রেণীর গাছ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বৃষ্টি এত বেশি হচ্ছে যে এই যেটা ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে গাছটা টিকে থাকে, এই পেস্তা আলুগুলি, মানে ওয়েদারের কারণে, খারাপ ওয়েদার হওয়ার কারণে এই পেস্তা আলু কিন্তু এখন মানে গাছগুলিতে কিছু পাতা যেমন ঝুলসে গিয়েছে, কিছু পাতায় ফাঙ্গাস হওয়ার উপক্রম হয়েছে। এটা শুধুমাত্র ওয়েদারের কারণে। এগুলি আসলে যথেষ্ট প্রতিকূল ওয়েদার সহ্য করে টিকে থাকতে পারে, অন্য গাছগুলি পারে না। আর বৃষ্টিতে সবচেয়ে সহজে ক্ষতিগ্রস্ত হয় লাউ গাছ, যে কারণে আমার বাগানে যে আমি দেখাচ্ছি যে লাউ ধরার যে সময় হয়েছিল, তারপর থেকেই কিন্তু বৃষ্টি ওয়েদার যেহেতু অনুকূল নয়, লাউগুলি বড় হওয়ার সম্ভাবনা কিন্তু কম। যে কারণে এখন প্রকৃতপক্ষে বাজারে যে সবজির দাম প্রচুর বেশি, তার মূল কারণ হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণেই কিন্তু
আমার ছাদে কিন্তু প্রতি বছরই এই সময়ে ৫-১০টি লাউ আমি পেয়ে থাকি। এবার কিন্তু মাত্র ২টি লাউ আমি কেটে নিয়ে গেছিলাম, তবু আকারে তেমন বড় হয়নি। কারণ গাছ তার খাদ্য উৎপাদনের জন্য সূর্যের আলোর প্রয়োজন রয়েছে। সূর্যের আলো আর পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারপরে খাদ্য উৎপাদন করে। আর এখানে তো কোনো ধরনের গাছের পাতার ক্লোরোফিল যদি সূর্যালোক না পেয়ে থাকে, তবে খাদ্য উৎপাদন প্রক্রিয়াই তো ব্যাহত হচ্ছে। তো গাছগুলি কীভাবে খাদ্য পাবে? গাছের গোড়ায় যতই আমি সার ব্যবহার করি, সেটা হোক কেমিক্যাল, কিংবা আমি সাধারণত জৈব সার ব্যবহার করি, জৈব সার হোক কেমিক্যাল হোক, এই গাছগুলি কিন্তু এই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে যাচ্ছে না। তবে বিশেষ দু একটি গাছ ছাড়া, সেই বিশেষ দু একটি গাছের মধ্যে যেমন বেলালু গাছ, এগুলি টিকে আছে এখনও, কিন্তু যে কাঙ্ক্ষিত ফল দেওয়ার কথা, ফলাফল আসার কথা, সেটা থেকে এটা পাওয়া যাচ্ছে না, কারণ প্রতিকূল ওয়েদারের কারণে। আর একটা বিষয় হলো যে এখানে দেখুন, এই আমি বেশ ভালো বরবটি পেয়েছিলাম। এখানে আমি আরও কিছু বরবটি পাবো আশা করেছিলাম, কিন্তু এই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘাচ্ছন্ন ওয়েদারের কারণে, এই ঘুরি ঘুরি বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকার কারণে এই গাছগুলি কিন্তু নিচ থেকে মরতে শুরু করেছে। আর এখানে দেখা যাচ্ছে যে গাছে এখন এক ধরনের বিশেষ জাপ পোকারও আক্রমণ হয়েছে। আর জাপ পোকার যদি আমি কেমিক্যাল সার আর যে সারই ব্যবহার করি না কেন, এই সাথে সাথে বৃষ্টির পানিতে দিয়ে যাওয়ার কারণে এই ওষুধগুলোই কিন্তু কাজ করতেছে না, যে এই কারণে কিন্তু ফলাফল আসছে না। তবে কিছু গাছ বলেছিলাম, যেমন চালকুমড়া গাছ ও বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়, তবু অপেক্ষাকৃত কম। লাউ গাছের মতো নয়, লাউ গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়। লাউ গাছ বেশি বৃষ্টি মোটেও সহ্য করতে পারে না, বেশি রোদও সহ্য করতে পারে না, আবার অতি বৃষ্টিতেও গাছগুলি নষ্ট হয়ে যায়। যেখানে আমি এখানে সম্ভাবনা আছে যে কিছু চালকুমড়া হয়তো শেষ পর্যন্ত পাবো। চালকুমড়া দেখা যাচ্ছে যে বেশ ভালোই ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফুল, এখান থেকে হয়তো ২-৪টা ফল আসবে। আর এখানে আমি যেহেতু সামনে শীতকাল, এখন আসলে সিমের মৌসুম সামনে, সিমের মৌসুমকে সামনে রেখে আমি কয়েকটি সিম গাছও লাগিয়ে দিয়েছিলাম। এই সিম গাছগুলি বড় হয়ে হয়তো আর কিছুদিনের মধ্যে ফুল আসতে শুরু করবে, কিন্তু এখানে এই সিম গাছও কিন্তু জাপ পোকার কাটা হয়েছে শুধুমাত্র ওয়েদারের কারণে। এই সময়ে সিম গাছে সাধারণত জাপ পোকা হয় না, তো এই জাপ পোকার আক্রমণ সিম গাছেও দেখা যাচ্ছে। আর লাউ গাছগুলি এরকম শুধুমাত্র এগুলি বড় হওয়ার সম্ভাবনা দেখছি না। যদি দু একটা বড় হয় তাহলে হয়তো এরকম হতে পারে, আর একটু বড় হয়তো হবে, কিন্তু এটার মূল কারণ হচ্ছে প্রতিকূল আবহাওয়া মানে অতিবৃষ্টির কারণেই কিন্তু সবজি গাছ খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত নষ্ট হয়ে গেলে আর সবজি পাবো কী করে? যদিও দু একটি চালকুমড়ার আশা করছি। এখানে দেখা যাচ্ছে যে একটি চালকুমড়া বড় হচ্ছে। এই একটি চালকুমড়া এখানে অলরেডি একটা ভালো আকারের একটি চালকুমড়া, এটা হয়তো ৩-৪ দিনের মধ্যে আমি এটা আমার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, এটা আমি কেটে নিতে পারবো। আর চালকুমড়া যে অবস্থা দেখা যাচ্ছে, শাখাগুলি প্রাণবন্তই মনে হচ্ছে, আরও কিছু চালকুমড়া হয়তো ধরবে। আর এই পুঁইশাক গাছ থেকে আমি অনেক পুঁইশাক পেয়েছি, যা আমি ইতিমধ্যেই আমি আপনাদের বিভিন্ন শর্টসের মাধ্যমে দেখিয়েছি, শর্ট ভিডিও করে। এই হলো এখন বাগানের সার্বিক অবস্থা। আর আমার ছাদ বাগানের একটি গ্রামীণ পরিবেশের মতোই অনেকটা আমার এই বাসাটা। এখানে দাঁড়ালে আপনি একেবারে গ্রামের প্রকৃতির একটা ছোঁয়া পাবেন, মনে হবে যে আসলে প্রকৃতিটা গ্রামেরই কোনো প্রকৃতি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেক রয়েছে, যদিও লেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আর এদিকে কিছু টিনের ঘর, টিন শেড ঘর রয়েছে। আর দূরে দেখা যায় বড় বিল্ডিং আছে। এখানে বেশ কিছু গাছপালা আছে। আসলে এটা একটা রেডিও কলোনি, সুন্দর জায়গা। আর আরও দূরে দেখা যাচ্ছে যে বড় বিল্ডিংগুলি, ওটা পিএটিসি বিল্ডিং। যথেষ্ট প্রকৃতির যে মনোরম পরিবেশ, যা এক কথায় বলা যায় যে এখান থেকে উপভোগ করার মতো, যথেষ্ট সুন্দর আমার কাছে মনে হয়।
দেখুন এক ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, গাছগুলি কিন্তু ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এটা ফাঙ্গাস, এটা কি, যদিও এখানে আমি এখন বিশেষ ধরনের যদি ফাঙ্গিসাইড ইউজ করি তবু মনে হয় না তেমন কোনো উপকার হবে। তার চেয়ে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে গাছগুলি আসলে কেটে দেওয়া, গাছগুলি গোড়া থেকে উঠিয়ে দেওয়া। এগুলি কোনো এগুলি দ্রুত এখান থেকে সরিয়ে ফেলাই ভালো। গাছগুলি আমি এখান থেকে সরিয়ে ফেলবো। আমি এই গাছগুলি এখান থেকে সরিয়ে ফেলার মনে স্থির করেছি। তার জন্য আমাকে গাছের গোড়াগুলি আসলে টেনে উঠিয়ে দেওয়াই ভালো। এখান থেকে আর ফলাফল আসবে না। এখান থেকে গাছগুলি আসলে উঠিয়ে ফেলাই ভালো। গাছগুলি গোড়া উঠিয়ে দিব এভাবে। এটাও এখানে বরবটি যথেষ্ট বরবটি ছিল ইতিপূর্বে, যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন। এটাও কিন্তু একেবারেই খারাপ অবস্থা। যাই হোক, এগুলি উঠিয়ে দিয়ে আমি পরিকল্পনা করেছি যে এগুলি উঠিয়ে দিলে বাকি গাছগুলি হয়তো ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা পাবে। তো আমার এখন এই চালকুমড়া গাছগুলি থেকে যাতে আমি ভালো ফল পাই সেই দিকে আমার দৃষ্টি। তো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আর নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।